বৃষ্টিতে ভেজা কাঁপতে থাকা মেয়েটি ট্যাক্সি থামালো। ড্রাইভার যা করল তা দেখে চোখ ভিজে উঠবে। বন্ধুরা, এটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি সত্য ঘটনা, যেখানে গঙ্গার তীরে গড়ে ওঠা এক ছোট্ট বস্তিতে বাস করত বৃষ্টি। গঙ্গার ঢেউয়ের সাথে সাথেই তার জীবনও সবসময় বয়ে চলত, কখনো শান্তিতে তো কখনো ঝড়ের মাঝে। বৃষ্টি খুব ধনী ছিল না, কিন্তু স্বপ্ন বড় দেখত। বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। মা বাড়ি বাড়ি কাজ করে কোনো মতে তাকে পড়াচ্ছিলেন। বৃষ্টি পড়াশোনায় মেধাবী ছিল, তাই গ্রামবাসীর আশা ছিল যে একদিন এই মেয়েটি পরিস্থিতি বদলে দেবে। কলকাতায় এসে সে একটি প্রাইভেট কলেজে ভর্তি হল। দিনে কলেজ আর সন্ধ্যায় একটি ছোট চাকরি, এটাই ছিল তার রুটিন। কিন্তু সেদিন ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল। সেদিন সন্ধ্যায় কলকাতায় বৃষ্টি ছিল বড্ড বেশি নির্মম। আকাশ যেন ফেটে পড়েছিল, রাস্তাঘাট পানিতে ডুবে গিয়েছিল, হাওয়া ছিল ঠান্ডা এবং প্রবল। বৃষ্টি যখন অফিস থেকে বের হলো তখন তার ছাতাটি ভেঙে গিয়েছিল। বাস ধরার চেষ্টা করল, কিন্তু বাসগুলো সব ভর্তি ছিল। মোবাইলের ব্যাটারিও শেষ নিঃশ্বাস নিচ্ছিল। কাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল, ঠান্ডায় দাঁত ঠকঠক করছিল আর চোখে ভয় নেমে এসেছিল। সে রাস্তার ধারে দাঁড়িয়ে একের পর এক ট্যাক্সি থামাতে লাগল। একটি ট্যাক্সি থামালো। ড্রাইভার ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, পুরোপুরি ভিজে আছো, সিট খারাপ হয়ে যাবে। আর কিছু না শুনেই সামনে এগিয়ে গেল। দ্বিতীয় ট্যাক্সির ভাগা এত বেশি বলল যে বৃষ্টির হাত কেঁপে উঠল। তৃতীয় ট্যাক্সিওয়ালা সন্দেহের চোখে তাকিয়ে জানলার কাঁচ তুলে দিল। বৃষ্টি আরও বেড়ে গেল। বৃষ্টির শরীর কাঁপছিল, বুক ফেটে যাচ্ছিল। সেই মুহূর্তে তার মনে হলো যেন পুরো শহরটা বড় লোকদের জন্য তৈরি, গরিবদের জন্য নয়। ঠিক তখনই সামনে থেকে একটি পুরনো হলুদ ট্যাক্সি এসে থামল। ট্যাক্সিটি নতুন ছিল না, কিন্তু পরিষ্কার ছিল। যখন সব ট্যাক্সি মানা করে দিয়েছিল, ড্রাইভারের বয়স বড়জোর 24 থেকে 25 বছর হবে। সাধারণ শার্ট, হালকা দাড়ি আর চোখে অদ্ভুত এক সততা। তার নাম ছিল অর্ক। অর্ক কাঁচ নামিয়ে বলল, বোন কোথায় যাবে? বৃষ্টি কাঁপা কাঁপা গলায় ঠিকানা বলল এবং তারপর সাহস করে বলল, ভাইয়া, আমার কাছে পুরো টাকা নেই। অর্ক এক পলক তার অবস্থা দেখল, ভেজা কাপড়, কাঁপতে থাকা শরীর, ভীত চোখ, আর বলল, আগে বসো, বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে, টাকা পরে দেখা যাবে। এই শব্দগুলো বৃষ্টির হৃদয়ে গভীরে গেঁথে গেল। সে চুপচাপ ট্যাক্সিতে বসে পড়ল। ট্যাক্সি চলতে শুরু করতেই তার চোখ দিয়ে জল ঝরতে লাগল। সম্ভবত প্রথমবার কোনো অচেনা ব্যক্তি তাকে মানুষ বলে গণ্য করেছিল, বোঝা নয়। কিছুক্ষণ পর বৃষ্টির চোখ ভারী হয়ে এলো। ঠান্ডা, ক্ষুধা আর ক্লান্তি তাকে ভেঙে দিয়েছিল। হঠাৎ তার মাথা একপাশে ঝুঁকে পড়ল আর সে অজ্ঞান হয়ে গেল। অর্ক ঘাবড়ে গেল। সে সঙ্গে সঙ্গে ট্যাক্সি থামালো, পানি বের করল, তার মুখ পরিষ্কার করল। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে চায়ের দোকান খুঁজে গরম চা নিয়ে এলো। যখন বৃষ্টির জ্ঞান ফিরল তখন তার চোখে ভয় ছিল। ভয় পেও না, অর্ক নরম স্বরে বলল, তুমি নিরাপদ আছো। বৃষ্টি ফুপিয়ে কেঁদে উঠল। তার সব সাহস যেন ভেঙে গিয়েছিল। কাঁদতে কাঁদতে সে তার পুরো কাহিনী শুনিয়ে দিল। গ্রাম, অসুস্থ মা, কলেজের ফিস, চাকরি চলে যাওয়া, বাড়িওয়ালার হুমকি যাওয়া। আজ তার কাছে বাড়ি যাওয়ার মতো টাকাও ছিল না। অর্ক চুপচাপ শুনতে থাকল, তার চোখও ভিজে এলো। সে বলল, আমারও অবস্থা অনেকটা এরকমই। বাবা নেই, মা সেলাইয়ের কাজ করেন, ট্যাক্সি চালিয়ে পড়াশোনা আর সংসার দুটোই সামলায়। আমিও অনেকবার সাহায্য চেয়েছি আর অনেকবার অবহেলিত হয়েছি। তারপর সে হাসল এবং বলল, তাই আজ তোমাকে ছেড়ে যেতে পারি না। অর্ক বৃষ্টিকে তার বলা ঠিকানায় না নিয়ে গিয়ে নিজের ছোট্ট বাড়ির দিকে ঘুরিয়ে দিল। সারা রাস্তা বৃষ্টি ভয় পাচ্ছিল যে সমাজ কি ভাববে, লোক কি বলবে। কিন্তু সেই সময় তার কাছে অন্য কোনো পথও ছিল না। অর্কর মা দরজা খুললেন। ছেলের সাথে এক ভেজা মেয়েকে দেখে তিনি চমকে উঠলেন। কিন্তু যখনই বৃষ্টির অবস্থা দেখলেন তার মন গলে গেল। কোনো প্রশ্ন না করে তিনি তোয়ালে দিলেন, গরম খাবার খাওয়ালেন। সেই রাতে বৃষ্টির প্রথমবার মনে হলো যে সম্ভবত ভগবান এখনও বেঁচে আছেন, শুধু কখনো কখনো মানুষের রূপে দেখা দেন। বাইরে বৃষ্টি ক্রমাগত ঝরছিল। ভেতরে এক গরিব ঘরে মানবতা চুপচাপ নিজের জায়গা করে নিচ্ছিল। বৃষ্টি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। তার চোখে কৃতজ্ঞতা ছিল, ভয় কমে গিয়েছিল আর হৃদয়ে এক নতুন বিশ্বাস জন্ম নিচ্ছিল। সে জানত না যে এই একটি রাত তার পুরো জীবনের দিক বদলে দেবে। সে জানত না যে ট্যাক্সিতে সে অজ্ঞান হয়েছিল সেই ট্যাক্সি একদিন তার স্বপ্নের সওয়ারি খাবে। এবং তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে এই কাহিনী এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হতে চলেছে।
পরদিন সকালে যখন বৃষ্টির চোখ খুলল তখন সবার আগে সেই যা অনুভব করল তা হলো প্রশান্তি। বাইরে বৃষ্টি এখনও হালকা হালকা পড়ছিল, কিন্তু ঘরের ভেতর এক অদ্ভুত ওম ছিল। সে একটি ছোট ঘরে ছিল। দেয়ালে পুরনো ছবি টানানো ছিল, কোণে পাতা বিছানা আর পাশে রাখা একটি চেয়ার। তার কয়েক মুহূর্ত লাগলো এটা বুঝতে যে সে কোথায় আছে। তারপর রাতের সব কথা এক এক করে মনে পড়তে লাগলো। বৃষ্টি, রাস্তা, ট্যাক্সি, অর্কর মুখ, আর তারপর অজ্ঞান হয়ে যাওয়া। সে ধীরে ধীরে উঠল। মাথা এখনও কিছুটা ভারী ছিল, কিন্তু শরীরে আগের দিনের মতো কাঁপুনি ছিল না। দরজার বাইরে থেকে বাসনের আওয়াজ আসছিল। সম্ভবত অর্কর মা রান্নাঘরে ছিলেন। অর্কর ট্যাক্সি এবং মানবতা। হঠাৎ ইতস্তত বোধ হলো। এক অচেনা বাড়ি, অচেনা মানুষ, আর সে নিজে। সমাজ কি বলবে, এই ভাবনাই তার মনে ঘুরপাক খেতে লাগল। তখনই দরজা খুলল। অর্কর মা হাসি মুখে বললেন, মা, উঠে গেছ? এসো, আগে গরম গরম চা খেয়ে নাও। সেই হাসিতে কোনো প্রশ্ন ছিল না, কোনো সন্দেহ ছিল না, শুধু আপন ভোলা ভাব ছিল। বৃষ্টির চোখ ভরে এলো। সে ধীরে ধীরে মাথা নাড়ল এবং বাইরে এলো। অর্ক সামনে বসেছিল, হাতে বই, আর পাশে তার ট্যাক্সির চাবি রাখা ছিল। সে বৃষ্টির দিকে তাকিয়ে হালকা হাসির সাথে বলল, এখন শরীর কেমন? ঠিক আছে, বৃষ্টি বলল, কিন্তু গলায় জড়তা স্পষ্ট ছিল। চা খেতে খেতে বৃষ্টি চারপাশ দেখল। বাড়িটি খুব ছোট ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দারিদ্র্য পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু কোনো কিছুর অভাব মনে হচ্ছিল না। সম্ভবত কারণ সেখানে সম্মান আর আপন ভোলা ভাব ভরপুর ছিল। কিছুক্ষণ চুপ থাকার পর বৃষ্টি নিজেই বলল, আমার এখানে থাকা উচিত হয়নি, লোক ভুল বুঝবে। অর্কর মা স্নেহের সাথে বললেন, লোক তো এমনিতেও কিছু না কিছু বলবেই মা। যদি কারো সাহায্য করতে ভয় পাই, তবে মানুষ বলাবো কি পাবে? এই কথাগুলো বৃষ্টির হৃদয়ে গভীরে গেঁথে গেল। তার মাও কখনো এমনটাই বলতেন। প্রাতরাশের পর অর্ক ট্যাক্সি বের করার প্রস্তুতি নিল। যাওয়ার সময় সে বৃষ্টির কাছে জানতে চাইল, আজ আগে কি করার ভেবেছ? বৃষ্টি চুপ থাকল। সত্যি কথা হলো, তার কাছে কোনো উত্তর ছিল না। চাকরি চলে গিয়েছিল, ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, কলেজের ফিস বাকি ছিল। সে শুধু শূন্যে দাঁড়িয়েছিল। যদি চাও, অর্ক একটু ইতস্তত করে বলল, তবে কয়েকদিন এখানেই থাকতে পারো, মায়েরও ভালো লাগবে। বৃষ্টি তার দিকে তাকালো। এক তরুণ যুবক নিজে লড়াইয়ের মাঝে ডুবে থেকেও অন্য কারো বোঝা বইতে প্রস্তুত। তার চোখ নুয়ে এলো। আমি চেষ্টা করব তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করার, সে বলল। অর্ক ট্যাক্সি নিয়ে চলে গেল। সারাদিন বৃষ্টি বাড়িতেই রইল। সে অর্কর মাকে সাহায্য করল, সবজি কাটল, কাপড় শুকালো। কাজ করতে করতে তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। সন্ধ্যায় অর্ক যখন ফিরল, তখন সে ক্লান্ত ছিল, কিন্তু মুখে হালকা তৃপ্তি ছিল। রাতের খাবারের পর তিনজন বসলেন। অর্ক তার জীবনের কথা বলল, কিভাবে সে ছোটবেলায় বাবাকে হারিয়েছে, কিভাবে মা সেলাই করে তাকে বড় করেছেন, এবং কিভাবে সে পড়াশোনার সাথে ট্যাক্সি চালানো শুরু করেছে। লোকে বলে ট্যাক্সি ড্রাইভার হয়ে কি করবে? অর্ক বলল, কিন্তু এই ট্যাক্সি আমার পড়াশোনাও চালাচ্ছে আর মায়ের চিকিৎসাও। বৃষ্টি শুনতে থাকল। তার মনে হলো যেন তার আর অর্কের জীবন আলাদা হওয়া সত্ত্বেও কোথাও না কোথাও একই রকম, দারিদ্র্য, স্বপ্ন আর হার না মানার জেদ। পরের কয়েকদিন এভাবেই কাটল। বৃষ্টি পাশের কলেজে গিয়ে তার ফিসের ব্যাপারে কথা বলল। সে পুরনো চাকরির সাথে যোগাযোগ করল, কিন্তু উত্তর ছিল হতাশাজনক। অনেক জায়গায় ইন্টারভিউ দিল, কিন্তু সব জায়গায় অভিজ্ঞতা আর সুপারিশের দাবি ছিল। রোজ সন্ধ্যায় সে ক্লান্ত হয়ে ফিরত, কিন্তু বাড়িতে অর্কর মায়ের স্নেহ আর অর্কের সাহস জোগানো কথা তাকে ভেঙে পড়তে দিত না। একদিন পাড়ায় কানাঘুষো শুরু হলো। সমাজের খোটা এবং সত্য, ড্রাইভারের বাড়িতে মেয়ে থাকে। কেউ বলল কিছু তো গণ্ডগোল আছে, কেউ কিছু বলল। বৃষ্টি এসব কথা শুনে তার মন দমে গেল। সে সেই রাতে অর্ককে বলল, আমি এখানে আর থাকতে পারবো না, আপনার বদনাম হবে। অর্ক গম্ভীর হয়ে বলল, যদি সমাজের কথায় ভয় পাই, তবে ঠিক আর ভুলের পার্থক্যই মুছে যাবে। তুমি যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছ, এখানে নিরাপদ আছো। এই প্রথমবার বৃষ্টি অর্কের গলায় এত দৃঢ়তা শুনল। তার উপলব্ধি হলো যে এই ছেলেটি শুধু দয়ালুই নয়, মজবুতও বটে। সেই সপ্তাহেই বৃষ্টি আবার বেড়ে গেল। রাস্তার ধারে অনেক মানুষ ভিজতে ভিজতে সাহায্য চাইছিল। অর্ক ট্যাক্সি থামালো এবং কিছু বৃদ্ধকে বিনামূল্যে তাদের বাড়িতে পৌঁছে দিল। বৃষ্টিও সাথে ছিল। এক জায়গায় সে দেখল যে একটি শিশু ক্ষুধায় কাঁদছে। বৃষ্টি কিছু না ভেবেই নিজের খাবার তাকে দিয়ে দিল। অর্ক হেসে বলল, সম্ভবত এই কারণেই আমাদের পথ মিলেছে। সেই দিন প্রথমবার দুজনেই অনুভব করল যে তাদের সাহায্য করা একে অপরের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা মিলেমিশে কিছু করতে পারে। ছোট হলেও তা হবে খাঁটি। রাতে বৃষ্টি ডায়েরিতে লিখল, আজ আমি বুঝতে পারলাম যে ধনাঢ্যতা টাকায় নয়, নিয়তে থাকে। তার চোখের সামনে অর্কের মুখ ঘুরছিল। বৃষ্টিতে ভেজা, কিন্তু মন থেকে শুকনো নয়। সে এখনও জানত না যে এই সম্পর্ক বন্ধুত্বের চেয়ে এগিয়ে যাবে কিনা।
সে ইহাও জানত না যে সামনের পথ কতটা কঠিন হবে, কিন্তু এইটুকু নিশ্চিত ছিল যে রাতে সে বৃষ্টিতে ট্যাক্সি থামিয়েছিল সেই রাত তাকে শুধু সাহারাই দেয়নি, তাকে মানবতার ওপর পুনরায় বিশ্বাসও ফিরিয়ে দিয়েছে। আর এই বিশ্বাসই আগামী দিনে তাকে এবং অর্ককে এমন এক পথে নিয়ে যেতে চলেছিল যেখানে সংগ্রামও থাকবে, সমাজের পরীক্ষাও, আর সম্ভবত এক নতুন সম্পর্ক। বৃষ্টি এখন থেমে গিয়েছিল, কিন্তু বৃষ্টি আর অর্কের জীবনে যে আলোড়ন শুরু হয়েছিল তা থামার নাম নিচ্ছিল না। যে দিনগুলোতে আকাশ পরিষ্কার থাকতে শুরু করেছিল সেই দিনগুলোতেই পাড়ার হাওয়া ভারী হতে শুরু করল। লোকে এখন প্রকাশ্যে কথা বলতে শুরু করেছিল, কেউ ইঙ্গিতে, কেউ সরাসরি। বৃষ্টি যখনই ঘর থেকে বেরোতো তার মনে হতো যেন একজোড়া নজর তার পিছু নিচ্ছে। প্রতিটি হাসির পেছনে ছিল প্রশ্ন, প্রতিটি নীরবতায় খোটা। এক সন্ধ্যায় বৃষ্টি খুব ক্লান্ত হয়ে ফিরল, চোখে ছিল হতাশা। সে অর্কের মাকে বলল যে আজ কলেজেও কেউ খোটা দিয়েছে, ড্রাইভারের বাড়িতে থাকো। এই শব্দগুলো তার কানে এখনও বাজছে। অর্কের মা তার মাথায় হাত রাখলেন আর শুধু এইটুকু বললেন, মা, সত্য পরিষ্কার হয়, দেরিতে হলেও। কিন্তু বৃষ্টি জানত যে এই কথাগুলো শুধু তাকে নয়, অর্ককেও আঘাত দিচ্ছে। অর্ক বাইরে থেকে শক্ত দেখাতো, কিন্তু যখন সে একা থাকত তার চোখেও সেই প্রশ্ন ভাসত, সে কি ঠিক করছে? সমাজ কি কখনো তার নিয়ত বুঝবে? সেই রাতে বৃষ্টি সিদ্ধান্ত নিল যে সে আর বসে থাকবে না। সে অর্ককে বলল, যদি আমাদের লোকেদের জবাব দিতে হয় তবে শব্দ দিয়ে নয়, কাজ দিয়ে দিতে হবে। অর্ক তার দিকে তাকানো। প্রথমবার সে বৃষ্টির গলায় ভয় নয়, দৃঢ়তা অনুভব করল। পরদিন থেকে দুজনে মিলে কিছু করা শুরু করল। কাক ভরে অর্ক ট্যাক্সি নিয়ে বেরোতো আর বৃষ্টি তার সাথে যেত। পথে যে কাউকেই অভাবী দেখত, কোনো অসুস্থ বৃদ্ধ, কোনো স্কুলে যেতে না পারা শিশু, অর্ক তাদের টাকা না নিয়ে পৌঁছে দিত। বৃষ্টি বাচ্চাদের পড়াতে শুরু করল। রাস্তার ধারে বসে সে তাদের অক্ষর চেনাতে শেখাত। প্রথম দিন মাত্র 2 জন বাচ্চা এলো, দ্বিতীয় দিন 5 জন, আর তারপর ধীরে ধীরে ডজন খানেক। লোকেদের অবাক হতে লাগলো। সেই ট্যাক্সি ড্রাইভার যার সম্পর্কে কথা হচ্ছিল এখন প্রতিদিন কারো না কারো সাহায্য করতে দেখা যেত। তবুও কিছু লোক কথা বলতে ছাড়ল না। নাটক করছে, কেউ বলল, নাম কামানোর উপায়, কেউ বলল। একদিন বৃষ্টি আবার ফিরে এলো। এইবার বৃষ্টি আর অর্ক দুজনেই ভিজতে ভিজতে শহরের এক কোণে পৌঁছালো, যেখানে বস্তিগুলোতে পানি ঢুকে গিয়েছিল। বাচ্চারা কাঁদছিল, মহিলারা নিজেদের জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছিল। অর্ক ট্যাক্সি দাঁড় করালো আর কিছু না ভেবে লোকেদের নিরাপদ জায়গায় পৌঁছে দিতে লাগলো। বৃষ্টি বাচ্চাদের সামলালো, তাদের সাহস জোগালো। সেদিন যখন তারা বাড়ি ফিরল দুজনেই ভীষণ ক্লান্ত ছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত খুশি ছিল। অর্ক বলল, আজ প্রথমবার মনে হলো যে আমার ট্যাক্সি শুধু উপার্জনের উপায় নয়। বৃষ্টি তার দিকে তাকালো, তার চোখে চমক ছিল। সম্ভবত এটাই ছিল সেই মুহূর্ত যখন দুজনের মধ্যে কিছু বদলাতে শুরু করল, ধীরে ধীরে, কোনো ঘোষণা ছাড়াই। এর মধ্যেই বৃষ্টি এক বড় সুযোগ পেল। একটি এনজিও তার কাজের কথা শুনেছিল এবং তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকল। এটি তার জন্য নতুন জীবনের শুরু হতে পারত, কিন্তু ইন্টারভিউ ছিল অন্য শহরে, আর যদি সে নির্বাচিত হতো তবে তাকে সেখানে চলে যেতে হতো। এই কথা সে অর্ককে বলতেই অর্ক চুপ হয়ে গেল। সে খুশি ছিল যে বৃষ্টি সুযোগ পাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও ভয়ও ছিল। সে কি তাকে হারিয়ে ফেলবে? বৃষ্টিও এই নীরবতা অনুভব করল। সেই রাতে দুজনে অনেক রাত পর্যন্ত জেগে থাকল, কিছু না বলেই। ইন্টারভিউয়ের দিন অর্কই তাকে ট্যাক্সিতে ছাড়ল। পথে বৃষ্টি বলল, যদি আমি চলে যাই তবে। তার কথা অসম্পূর্ণ রয়ে গেল। অর্ক শুধু এইটুকু বলল, যেখানেই থাকো সেই মানবতা নিয়েই যেও। ইন্টারভিউ ভালো হলো, বৃষ্টি অফারও পেল, কিন্তু শর্ত ছিল যে তাকে সঙ্গে সঙ্গে জয়েন করতে হবে। সে 2 দিনের সময় চাইল। এই 2 দিনে তার মন তোলপাড়ে ভরে রইল। একদিকে ক্যারিয়ার, অন্যদিকে সেই সম্পর্ক যা নামহীন হয়েই তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। যখন সে অর্ককে অফারের কথা বলল তখন অর্ক হেসে বলল, এ তো খুব ভালো কথা। কিন্তু বৃষ্টি তার চোখের আড়ালে থাকা বিষণ্ণতা দেখে নিল। সে প্রথমবার মন খুলে বলল, অর্ক, তোমাকে ছেড়ে যেতে আমার ভয় লাগে। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি। অর্ক দীর্ঘশ্বাস নিল। আমি চাই না আমার কারণে তোমার স্বপ্ন থমকে যাক, সে বলল। কিন্তু সত্যি এটাই যে তুমি এখানে না থাকলে সবকিছু অসম্পূর্ণ লাগবে। সেই রাতে বৃষ্টি আবার শুরু হলো, সেই একই বৃষ্টি যা তাদের মিলিয়েছিল। বৃষ্টি জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। তার মনে পড়ল সেই প্রথম দিনের কথা, রাস্তা, ট্যাক্সি, অজ্ঞান হওয়া, আর আজ এমন এক মোড় যেখানে তাকে নিজেকে সিদ্ধান্ত নিতে ছিল। পরদিন সকালে বৃষ্টি এনজিওকে ফোন করল এবং বলল যে সে এখন জয়েন করতে পারবে না। সে তাদের বলল যে সে কলকাতাতেই থেকে কাজ করতে চায়, একদম মাটির স্তরে। ওপাশ থেকে কয়েক মুহূর্তে নীরবতার পর উত্তর এলো, যদি তুমি সেখানে এমন কাজ করছো তবে আমরা তোমাকে সেখানেই সাপোর্ট করব। ফোন রাখতেই বৃষ্টির চোখ দিয়ে জল ঝরতে লাগল।
এই চোখের জল ভয়ের ছিল না, বরং স্বস্তির ছিল। সে অর্ককে এই কথা বলতেই অর্ক কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, সম্ভবত উপরওয়ালারও আমাদের জেদ পছন্দ হয়ে গেছে। ধীরে ধীরে তাদের কাজের কথা ছড়িয়ে পড়তে লাগল। সেই লোকগুলোই যারা একসময় খোটা দিত, এখন সাহায্যের জন্য এগিয়ে আসতে লাগল। কেউ বই আনতে লাগল, কেউ পুরনো কাপড়। পাড়ার বাচ্চারা প্রতিদিন পড়তে আসতে লাগল। অর্ক ট্যাক্সি এখন শুধু ট্যাক্সি ছিল না, তা একটি ভরসা হয়ে দাঁড়িয়েছিল। এই সবের মাঝে অর্ক আর বৃষ্টির সম্পর্ক গভীর হতে থাকল। না কোনো প্রকাশ, না কোনো প্রতিশ্রুতি, কিন্তু একে অপরের উপস্থিতি জরুরি হয়ে উঠেছিল। দুজনেই জানত যে এই পথ সহজ নয়, সমাজ এখনও পুরোপুরি বদলায়নি, প্রতিকূলতা এখনও সামনে ছিল। কিন্তু এখন তাদের কাছে এমন কিছু ছিল যা আগে ছিল না, একে অপরের সঙ্গ আর এই বিশ্বাস যে মানবতার পথ যতই কঠিন হোক না কেন তা সঠিক পথ হয়। এবং সম্ভবত এই পথই তাদের সেই মোড় পর্যন্ত নিয়ে যেতে চলেছিল যেখানে শুধু সেবা নয়, এক নতুন সম্পর্কও জন্ম নিতে চলেছিল। এমন সম্পর্ক যা শুধু দুটি হৃদয়ের নয়, বরং সমাজের জন্য এক উদাহরণ হতে চলেছিল। সময় আপন গতিতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু অর্ক আর বৃষ্টির জীবনে মানবতার যে বীজ বোনা হয়েছিল তা এখন ধীরে ধীরে একটি শক্ত গাছে পরিণত হচ্ছিল। কলকাতার সেই গলিগুলো, সেই রাস্তাগুলো যেখানে কখনো বৃষ্টি একা ভিজে আর ভিপো হয়ে দাঁড়িয়েছিল, আজ সেই লোকগুলোই অর্কর ট্যাক্সিকে চিনতে শুরু করেছিল। কেউ অসুস্থ হোক, কোনো বৃদ্ধ বা কোনো শিশু স্কুলে যাওয়া থেকে বঞ্চিত, অর্ক ট্যাক্সি তাদের জন্য আশা হয়ে দাঁড়িয়েছিল। বৃষ্টি পড়াশোনা শেষ করেছিল। এনজিওর সাহায্যে সে একটি ছোট সেবা দল গড়ে তুলেছিল, যাতে পাড়ার কিছু যুবকও যুক্ত হয়েছিল। তারা মিলে বস্তিতে বাচ্চাদের পড়াতো, অসুস্থদের জন্য ওষুধের ব্যবস্থা করত, আর বৃষ্টির দিনে ঘরহীন মানুষদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করত। অর্ক সকাল থেকে রাত পর্যন্ত ট্যাক্সি চালাতো, আর অবসর সময় সেই সেবায় লেগে পড়ত। দুজনের জীবন এখন একই দিকে বইছিল। সমাজ যা একসময় প্রশ্ন করত, এখন ধীরে ধীরে নুয়ে পড়তে লাগল। সেই লোকগুলোই যারা খোটা দিত এখন বাচ্চাদের পড়তে দেখে চুপ হয়ে যেত। কিছু লোক সাহায্যের জন্য এগিয়ে এলো, তো কিছু শুধু দূর থেকে দেখে শিখতে লাগল। মানবতার প্রভাব ধীরে হয়, কিন্তু যখন হয় তখন গভীর পর্যন্ত যায়। একদিন গঙ্গার তীরে সেবা শিবির বসেছিল। বৃষ্টি বাচ্চাদের বই বিতরণ করছিল, আর অর্ক লোকেদের ট্যাক্সিতে নিয়ে আসা যাওয়া করছিল। হঠাৎ বৃষ্টির নজর অর্কর ওপর পড়ল। সে ক্লান্ত ছিল, ঘামে ভেজা, কিন্তু মুখে সেই প্রশান্তি ছিল যা প্রথম রাতে ছিল। সেই মুহূর্তেই বৃষ্টির উপলব্ধি হলো যে এই সম্পর্ক শুধু একসাথে কাজ করারই রয়ে যায়নি, এটি একসাথে বাঁচার হয়ে গেছে। সন্ধ্যায় যখন দুজনে গঙ্গার তীরে বসেছিলেন, বৃষ্টি প্রথমবার মনের কথা বলল। অর্ক, যদি সেই রাতে তুমি না থামতে, তবে সম্ভবত আজ আমি এখানে থাকতাম না। অর্ক হেসে বলল, আর যদি তুমি সেদিন সাহস হারিয়ে ফেলতে, তবে সম্ভবত এইসবও হতো না। কয়েক মুহূর্তের নীরবতার পর অর্ক বলল, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এটুকু জানি যে আমি এই পথ একা চলতে চাই না। বৃষ্টির চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে হাসি। সে মাথা নেড়ে সম্মতি জানালো। তাদের বিয়ে কোনো বড় অনুষ্ঠান ছিল না, না ব্যান্ড পার্টি, না লোক দেখানো। গঙ্গার তীরে কিছু আপন মানুষ আর অনেক অনেক দোয়া। বিয়ের দিনও তারা গরিবদের মাঝে খাবার বিলিয়েছিল। বৃষ্টি শাড়ি পরেছিল সারল্যে মাখামাখি, আর অর্কর চোখে গর্ব পরিষ্কার দেখা যাচ্ছিল। সেদিন দুজনে প্রতিজ্ঞা করল যে তাদের সম্পর্ক শুধু একে অপরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সেই প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে যার সাহারার প্রয়োজন। বিয়ের পর তাদের সেবা আরও বেড়ে গেল। ফ্রি হেল্প ট্যাক্সি এখন রীতিমতো একটি পরিচয় হয়ে দাঁড়িয়েছিল। অনেকে নিজের খরচে তেল ভরিয়ে দিতে লাগল। বৃষ্টির সেবা দলও ছড়িয়ে পড়ল। বাইরে থেকে লোক আসতে লাগলো, তাদের কাহিনী শুনতে লাগলো। কখনো কখনো বৃষ্টি ভাবে, এক রাতের বৃষ্টি কত কিছু বদলে দিল। এক সন্ধ্যায় সেই একই রাস্তায় যেখানে কখনো বৃষ্টি ট্যাক্সি থামাচ্ছিল, আজ অন্য একটি মেয়ে ভিজে আর ঘাবড়ে দাঁড়িয়েছিল। অর্ক ট্যাক্সি থামালো। বৃষ্টি নেমে সেই মেয়েটিকে জড়িয়ে ধরল আর বলল, ভয় পেও না, এখন তুমি একা নও। সেই মুহূর্তে বৃষ্টির চোখে সেই পুরনো স্মৃতিগুলো ছিল, আর হৃদয়ে সন্তোষ। কাহিনী এখানেই শেষ হয় না, বরং এখান থেকেই এক নতুন শুরু হয়। কারণ মানবতা কখনো একটি কাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা একজনের থেকে অন্যজনের কাছে পৌঁছাতে থাকে। এই কাহিনীর শিক্ষা খুব সহজ। ধনী আর গরিবের পার্থক্য টাকায় নয়, চিন্তায় হয়। একটি ছোট সঠিক সিদ্ধান্ত কারো পুরো জীবন বদলে দিতে পারে। যখন সমাজ প্রশ্ন করে, তখনও যদি নিয়ত পরিষ্কার থাকে, তবে পথ নিজে থেকেই তৈরি হয়ে যায়। সাহায্য করা কোনো দয়া নয়, এটি আমাদের দায়িত্ব। এবার একটু নিজেকে প্রশ্ন করুন, যদি সেই রাতে আপনি অর্কের জায়গায় হতেন, তবে কি আপনি ট্যাক্সি থামাতেন? যদি আপনি বৃষ্টির জায়গায় হতেন, তবে কি হার মেনে নিতেন?
আর যদি আজ আপনার সামনে কেউ সাহায্য চায় তবে আপনি কি করবেন? যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে একে শুধু শুনেই ছেড়ে দেবেন না, কোনো এক অভাবীর সাহায্য অবশ্যই করুন, হোক তা একটি হাসি, এক কাপ চা বা শুধু কিছুটা সময়। এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, যাতে এই কাহিনী সেই লোকেদের কাছে পৌঁছায় যাদের আজ মানবতার উপর বিশ্বাসের সবচেয়ে বেশি প্রয়োজন।